আজ আপনাদেরকে রেসিপি দেখাবো খুব মজার চাউমিন কিভাবে রান্না করলাম। তো বাইরে যেহেতু গিয়েছিলাম স্বপ্নতে, সেখান থেকে নিয়ে আসলাম। তো সেখান থেকে নিয়ে আসার পরে এই তো আমি প্রথমে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর প্রচুর ঘামিয়ে যাচ্ছিলাম। তো শাড়িটা পরে চেঞ্জ করে এরপরে আবার রান্নার কাজে বিজি হয়ে গেলাম। দেখতেই পাচ্ছেন কতটা গরম লাগছিল। তো এই তো আমি সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর চাউমিনের সাথে কি নিয়ে আসলাম, এই তো সসেস, ক্যাপসিকাম, আর আর কোন চাউমিনটা রান্না করব তো সেটা আপনাদের দেখাবো আজকে। তো এই তো হচ্ছে চাউমিনটা, আর এই চাউমিনটা খেতে খুবই মজার হয়। এটা হচ্ছে দুবাইয়ের, দামও কম, 180 টাকা। খুবই ভালো এবং খুবই সুস্বাদু হয়ে থাকে। তো আপনারা এটা একবার হলেও ট্রাই করে দেখবেন। আর সেই সাথে নিয়ে আসছিলাম মজরেলা চিজ, আর এই চিজটা আসলে খুবই টেস্ট হয়ে থাকে। তো আমি কি রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো, তো আপনারা চ্যানেলটি ফলো দিয়ে পাশে থাকবেন অবশ্যই। তো এখানে আমি সব কিছু অলরেডি কেটে নিয়েছি, ক্যাপসিকাম, তারপর সসেস, টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আর সেই সাথে ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে, কার কাছে কেমন লাগে আমি জানি না। আর সেই সাথে হচ্ছে মজরেলা চিজ কেটে নিয়েছিলাম। আর যখন চাউমিনটা সেদ্ধ দিয়েছিলাম আমি একটু লবণ দিয়েছি, আর সেই সাথে একটু অয়েল দিয়েছি যেন একটার সাথে একটা না লেগে যায়। তো এই তো দেখছেন, আর সেই সাথে ছিল রসুন কুচিও। তো বন্ধুরা, আমি আমার মন মতো করে আমি সব কিছু কেটে নিয়েছিলাম। তো এইখানে পরিমাণ মতো দিয়েছি তেল, আর সেই সাথে দিয়ে দিলাম রসুন কুচি, আর সব কিছু একসাথে এইভাবে দিয়ে ভালো করে একটু হাই হিটে নাড়াচাড়া করে নেব। আর দিয়েছি পরিমাণ মতো লবণ। আর যখন চাউমিনটা সেদ্ধ হয়েছে, ঠিক 30 মিনিট লেগেছে, যখন অনেকটা হয়ে আসবে ঠিক তখনই দিয়ে দিব চাউমিনটা। এখন খুব ভালো করে মিক্সড করে নেব। এরপরেই দিয়ে দেব পরিমাণ মতো ধনিয়া পাতা, কারণ এটা দিলে আমার কাছে খুবই ভালো লাগে। সবাই কিন্তু দেয় না, আমি দিয়ে দেই। আমি আমার মন মতো করে অবশ্যই বলেছিলাম যে করে নেব, তো আপনারা একবার হলেও করে খাবেন। আর দিয়েছি সয়া সস, টেস্টিং সল্ট, আর এখন দিয়ে দিলাম মজরেলা চিজ। এটা দিলে একটা অন্যরকম ভাব আসবে, তাই তো দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে। এখন শুধু লবণটা টেস্ট করতে হবে ঠিক মতো হয়েছে কি না, কারণ আমরা সেদ্ধর সময়ও লবণ দিয়েছিলাম আর রান্নার সময়ও লবণ দিয়েছিলাম। আর এই তো দেখুন, আমি এই রান্নাটা যখন করব তখন আমি একটা পাতলা শাড়ি পরে নিয়েছিলাম। এরপরে কিন্তু আমার আরেকটা রান্না আছে, যেহেতু আগুন থাকে না, আবার রাত্রে মাংস রান্না করব। বন্ধুরা, তোমাদের আমি রিকোয়েস্ট করব, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কেউ না কেউ আমার এই ভিডিওটি শেয়ার করবে এবং ফলো দিয়ে পাশে থাকবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।